ওকে, এটা হচ্ছে আমাদের ফুড মেনু। এটার লিঙ্ক হচ্ছে visitme/blue food। তো আমি চাচ্ছি এটাকে হোয়াইট লেবেল করে নিব, মানে ভিজিটমি যে ডোমেইন এটা ব্যবহার করব না, আমাদের নিজস্ব ডোমেইন ব্যবহার করব। তো সেক্ষেত্রে এইটা কিভাবে করতে হয় সেটা আমি আপনাকে এই ভিডিওতে দেখাবো। তো প্রথমেই আমি ব্রাউজারটাকে ফোন ভিউতে নিয়ে নিচ্ছি, যাতে করে আপনারা যারা ফোনে দেখবেন তারা পুরো বিষয়টা এক্সপিরিয়েন্স করতে পারেন। একই বিষয় আমি এই যে ড্যাশবোর্ডটাকেও ইতে নিয়ে যাচ্ছি, ফোন ভিউতে। তো আপনি এখান থেকে সেটিংসে আসবেন। এখানে আসলে একেবারে নিচে আপনাকে একটা ডোমেইন এখানে যুক্ত করতে হবে। তো আমি যে ডোমেইনটা যুক্ত করব সেটা আছে হোস্টিঙ্গারে। তো আমি এটাও হোস্টিঙ্গার অন করে দিই। তো আপনার ডোমেইন যেই ওয়েবসাইটেই থাকুক, আপনার ক্ষেত্রে নিয়ম কিন্তু সেম। তো আমার এই যে ডোমেইনটা graphicreserve.net, তো এইটাকে আমি কানেক্ট করব। তো এটাকে আমি কপি করে নিচ্ছি। কপি করে আমি সেটিংস পেজের একেবারে নিচে এই যে example.com এখানে আমি দিয়ে যুক্ত বাটন এখানে ক্লিক করব, যুক্ত করুন এই বাটনে। তো একটু সময় লাগতে পারে। ডোমেইন যুক্ত হয়েছে। এখন আমাকে যেটা করতে হবে, ডিএনএস রেকর্ড অ্যাড করতে হবে। তো আমাকে সিনেম রেকর্ড অ্যাড করতে হবে। তো আমাকে যেটা করা লাগবে, হোস্টিঙ্গারের ডোমেইনের এখানে যে নেম সার্ভার অপশনগুলো আছে, তো এগুলো আপডেট। তো এখানে আমি নেম সার্ভার এডিট করে নিব। এখানেও কিন্তু ডিএনএস অ্যাড করা যায়। সবচেয়ে ভালো হয় আপনি যদি আপনার ডোমেইনটাকে ক্লাউডফ্লায়ারে নিয়ে যান। আপনার যদি ইন্টারনেট নিয়ে আইডিয়া থাকে তাহলে আপনি ক্লাউডফ্লায়ার অবশ্যই চিনেন। ক্লাউডফ্লায়ার হচ্ছে ডিএনএস ম্যানেজমেন্টের জন্য ওয়ার্ল্ডের নাম্বার 1। বড় বড় যত ওয়েবসাইট আছে তার 95%ই ক্লাউডফ্লায়ারের মাধ্যমে তাদের ওয়েবসাইটে ডিএনএস ম্যানেজমেন্ট করে থাকে। কোনো কারণে আমার এটাকে আমাকে ডেস্কটপ ভিউতেই আপনাকে দেখাতে হবে। ক্লাউডফ্লায়ারের ডোমেইন অ্যাড করার বিষয়টা দেখাবো। তো প্রথমে আমি যেটা করতে হবে, আমার যে ডোমেইন সেটাকে আমি ক্লাউডফ্লায়ারে অ্যাড করে নিতে হবে। তো এখানে ডোমেইন যে মেনুটা আছে ওটার আন্ডারে ওভারভিউ, আর এই কর্নারে আপনি দেখুন অ্যাড মেনু অপশন আছে, কানেক্ট এ ডোমেইন, ট্রান্সফার এ ডোমেইন। তো আপনি চাইলে আপনার অন্য হোস্টিঙ্গার বা অন্য যেখানে আপনি ডোমেইন রেজিস্টার করেছেন সেখান থেকে আপনি ক্লাউডফ্লায়ারে আপনার ডোমেইনটা ট্রান্সফার করে নিয়ে আসতে পারেন। কারণ ক্লাউডফ্লায়ারের সব থেকে কম খরচ। লাইক অন্য জায়গায় আপনি একটা ডোমেইন রিনিউ করতে আপনার 1500 থেকে 2000 টাকা লাগবে, যেটা ক্লাউডফ্লায়ারে সবসময় হচ্ছে $10। এটা প্রতি বছর বাড়বে না, কিন্তু অন্যান্য ওয়েবসাইটে প্রতি বছর এটা বাড়তে থাকে। তো আমরা ট্রান্সফারে ডোমেইন না করে আমরা কানেক্ট করবো আপাতত। তো এই যে graphicreserve.net এখানে যা আছে সব কিছু ঠিক থাকবে। তো আমরা কন্টিনিউ করব। তো আমরা ফ্রি প্ল্যান নিব। ওকে, এখানে কিছু ডিএনএস রেকর্ড পাওয়া গিয়েছে, এগুলো আমরা সবগুলো ডিলিট করে দিব। যেহেতু আমি এই ডোমেনের সাথে এই মুহূর্তে ইমেল ব্যবহার করছি না, এগুলো কিন্তু আমার ভ্যালিড ছিল, এগুলো ইমেলের রেকর্ড। এগুলো যদি আপনি ডিলিট করে দেন আপনার ইমেল কাজ করবে না। যেমন info@আপনার domain.com, এটা যদি আপনি কখনো কনফিগার করে থাকেন, এখানে বেশিরভাগ জিনিসই কিন্তু দরকার নেই। আপনি যখন একটা ডোমেইন অ্যাড করবেন, হ্যাঁ, বা ইমেল তৈরি করবেন, ইমেল যেখানে তৈরি করবেন ওরা আপনাকে সবগুলো ডিএনএস রেকর্ড দিয়ে দিবে। এখন আমরা যে ডিএনএস রেকর্ড অ্যাড করব সেটা কিন্তু আমাদেরকে এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো এখান থেকে আমরা কপি করব, এই যে সি নেম রেকর্ডটা আমরা কপি করে এখানে বসিয়ে দিব। তো অ্যাড রেকর্ড এখানে ক্লিক করব, ড্রপডাউন থেকে আমরা সি নেম সিলেক্ট করব, আর এখানে @ দিয়ে দিব। আর এখানে এটা যে রেকর্ডটা আমাদেরকে অ্যাড করতে হয় এটা আমরা এখানে পেস্ট করে দিব। দিয়ে এখানে প্রক্সিটা অবশ্যই অফ করে দিতে হবে। আমার ভিজিটমি যে প্ল্যাটফর্ম সেখানে ব্যবহার করতে আপনাকে প্রক্সি অন রাখা যাবে না। আরেকটা সিনেমা আপনি অ্যাড করে দিবেন, এটা হচ্ছে www, আর এখানে দিবেন হচ্ছে রেকর্ডের মধ্যে হচ্ছে আপনার প্রাইমারি ডোমেইন। তাহলে www দিয়েও কেউ সার্চ করে, তাদের জন্য আপনাকে www অ্যাড করে দিতে হবে। তো আপাতত এই দুইটা রেকর্ড দিয়ে কাজ শেষ। তো সে আমাকে বলছে যে প্রক্সি অন করে দিতে, আমার প্রক্সি অন করা লাগবে না, কারণ হচ্ছে ওকে। এখন আমাকে এখানে দুইটা রেকর্ড দিয়েছে, এগুলো আমি হোস্টিংয়ের আপডেট করতে হবে। আচ্ছা, ডিএনএস রেকর্ডের এখানে নিচে গেলে আমি নেম সার্ভার চেঞ্জ নেম সার্ভার, তো আমি নেম সার্ভার পরিবর্তন করে নেব। এগুলো হচ্ছে ডিফল্ট নেম সার্ভার হোস্টিংয়ের, আর এই দুটো আমাকে ক্লাউডফ্লায়ার দিয়েছে, এগুলো আমি আগেরগুলো পরিবর্তন করে, তাহলে আমার ডোমেইন এখন থেকে আমি ক্লাউডফ্লায়ারের মাধ্যমে রুট ম্যানেজ করতে পারবো। লাইক আমার ডোমেইন কোথায় যাবে, কি করবে, সব কিছু আমি ক্লাউডফ্লায়ার থেকে নির্বাচন করতে পারবো। সেই কি অ্যাক্টিভ থাকবে নাকি আন্ডার কনস্ট্রাকশন মোডে যাবে। ওকে, তো এটা কিছু সময় লাগবে, হয়তো
1-2 মিনিট আমি যখন ক্লিক করব যে আমি ডিএনএস রেকর্ড আপডেট করেছি, সে স্ক্যান করতে থাকবে। তো এটা 2 থেকে 10 মিনিট পর্যন্ত লাগতে পারে, আমরা ওই সময় পর্যন্ত অপেক্ষা করব। ভেরিফাই হলে অবশ্যই আপনি ইমেল পাবেন। এই যে দেখুন, এটা ভেরিফাই হয়ে গিয়েছে। এখন আমাকে দেখতে হবে যে এটা আমাদের এখানে হয়তো রিসলভ হতে আরও 2-1 মিনিট সময় লাগতে পারে। ওকে, আমরা সেটিংস পেজ রিফ্রেশ করব। এই যে দেখুন, ডোমেইন অটোমেটিক্যালি ভেরিফাই হয়ে গেছে এবং এসএসএল সার্টিফিকেট ইনস্টল হয়ে গেছে। ওকে, এখন আমরা প্রোফাইল থেকে দেখব আমাদের প্রোফাইলটা কোথায় যায়। এই যে ড্যাশবোর্ড থেকে আমাদের প্রোফাইল, তারপর হচ্ছে রেস্টুরেন্ট, দেখুন বাটনে ক্লিক করব। ভিজিট মি ব্লু ফুড, এটা রিডিরেক্ট হয়ে যাবে graphic-reserve.net। ওকে, এখন দেখুন এটা আমাদের কাস্টম ডোমেইনের মাধ্যমে ভিজিট মি আর দেখা যাচ্ছে না। তো যখন কেউ ভিজিট মি এখানে graphic-reserve.net করবে, এই ওয়েবসাইটে আসবে এবং এর আন্ডারে আপনার যত প্রোফাইল থাকবে, যেমন আমি যদি এটার আন্ডারে আবু নাসের লিখে করি, এই প্রোফাইলের আন্ডারে যে আমার প্রোফাইল আছে আবু নাসের নামে, সেটা চলে এসেছে। সুতরাং আপনি যতগুলো প্রোফাইলই খুলবেন এই কাস্টম ডোমেইনের আন্ডারে, সবগুলোতেই আপনার ডোমেইন দেখাবে ভিজিট মি এর পরিবর্তে। এখানে একটা জিনিস রয়ে গেছে ভিজিট মি, সেটা হচ্ছে এই আইকনটা। এটাও আপনি সেটিংস পেজ থেকে পরিবর্তন করে নিতে পারবেন। এই যে এখানে একটা ফেবিকন দেখাচ্ছে, ফেবি আইকন, আপনি এখানে আপলোড করলে এবং সেভ করলে এই আইকনটাও চেঞ্জ হয়ে যাবে। আপনি স্কোয়ার সাইজের একটা আইকন আপলোড দিলে আপনার যে কাস্টম লগো সেটাও এই ফেবি আইকনের জায়গায় দেখাবে। সো আমরা দেখলাম যে একটা পুরোপুরি কাস্টম ওয়েবসাইট বা কাস্টম ডোমেইন কীভাবে ভিজিট মিতে কানেক্ট করে আপনি আমাদের সফটওয়্যারটাকে হোয়াইট লেভেল করে নিতে পারবেন। থ্যাংক ইউ।